আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমরা এখানে গিয়েছিলাম সবাই মিলে ঘুরতে গরমের ছুটির সময়ে ভ্যারো বিচ নামের একটা জায়গায়। তো সেইখান থেকেই আমরা আজকে দুপুরবেলা আরেকটা জায়গায় যাব, আরেকটা বিচের পাড়ে সুন্দর একটা জায়গা, ওইখানে যাব ঘুরতে। তো সকালে ঘুম থেকে উঠেই একটু বাইরে হাঁটতে বের হয়েছিলাম। আর এই যে এখানকার মানুষ দেখেন, বেশিরভাগ এই যে এরকম সকালবেলা কুকুর নিয়ে হাঁটতে বের হয়, মানে সকাল হোক দুপুর হোক রাত হোক কুকুরটা নিয়ে ওরা আর কি বাইরে বের হবে, হাঁটাচলা করে। প্রায় আমাদের কমিউনিটিতেও দেখি যাদের কুকুর আছে তারা আর কি কুকুর নিয়ে হাঁটতে বের হয়। আর এই যে খুব সুন্দর একটা ফুল ফুটেছিল লাল রঙের, ফুলটার নাম আমি জানি না, তবে এখানকার কমিউনিটিগুলোর মধ্যে এরকম ফুল টুল লাগানো থাকে। আর এই যে সকালবেলা নাস্তা খাচ্ছিলাম, ডিম ভাজা ছিল, সাথে বাচ্চাদের জন্য করেছিলাম ফ্রেঞ্চ টোস্ট, আর আমাদের জন্য পরোটা, ডিম ভাজা আর গরুর মাংস ছিল। তো এখন আর কি দুপুরবেলা ওরা একটু সুইমিং পুলে গোসল করতে যাবে। যদিও আমরা একটু পরে একটা বিচে যাব, মানে একটু ঘুরতে যাব, কিন্তু দেখা যায় সমুদ্রের পানিতে বাচ্চাদের আসলে খুব একটা বেশি না নামাই ভালো, কারণ জোয়ার ভাটা থাকে অনেক সময় আর প্রচণ্ড ঢেউ থাকে। তো এই কারণেই ওদেরকে আর কি ভালো লাগে, যাতে এই কারণে ওদেরকে নিয়ে আর কি সুইমিং পুলে যাব, যাতে ওরা সমুদ্রের পানিতে না নামতে চায়। আর এই কমিউনিটিটা এত নিরিবিলি, শুধু এই কমিউনিটি না, মানে এখানকার যত কমিউনিটি আছে সবই আসলে এরকম নিরিবিলি। তো আমি একটু হাঁটছিলাম, ওদেরকে সুইমিং পুলে দিয়ে আমি একটু সামনে থেকে হাঁটছিলাম, কিন্তু এত নিরিবিলি ছিল আমি আবার ব্যাক করে চলে আসি, কারণ আমার কাছে কেন যেন ভয় ভয় লাগে। প্রথম প্রথম যখন আমেরিকা আসি, কোথাও যদি যেতাম ডাক্তার দেখানোর জন্য বা কোথাও গেলে দেখা যেত সেই সব জায়গাতেও কোনো মানুষজন থাকতো না, মানে ভয় লাগতো। আর এখানে তো প্রচুর পরিমাণে গাছপালা থাকে, মানুষজন দেখা যায় না। এখনও কিন্তু বেশ কিছু জায়গায় যে মোটামুটি বেশ কিছু বছর ধরেই এখানে থাকি, দেখা যায় একা কোথাও গেলে বেশ ভয় ভয় লাগে। চতুর্দিকে গাছপালা থাকে, গাড়ি রাখার শুধু কোনো মানুষজন নেই, ঠিক তেমনি এই কমিউনিটির মধ্যেও কোনো মানুষজন নেই। মানে একটু হেঁটে আমি আবার বাসার দিকে চলে আসি। মানে আর এই যে ওরা গোসল করছিল, আজকে যেহেতু ছুটির দিন ছিল, এখানে সব বাচ্চাদের স্কুলেই তো ছুটি, সামার টাইম। তো সব অনেক মানুষই দেখলাম এখানে গোসল করছে। এই বাচ্চাটা লাফ দিয়ে পানিতে জাম্প করছিল, সাঁতার কাটছিল কেউ, আর দল বেঁধে একটা স্প্যানিশ বাচ্চাদের একটা টিনেজারদের গ্রুপ, ওরা আর কি ওখানে গল্প করছিল। তো ওদের শাওয়ার হয়ে গেলে এই যে আমরা বাইরে চলে এসেছি। আর আমেরিকার ফ্লোরিডা মানেই হচ্ছে ঘুরতে যাওয়া, মানেই হচ্ছে যে কোনো একটা সমুদ্রের পাড়ে যাওয়া বা সুন্দর একটা জায়গায় গিয়ে লেকের পাড়ে একটু সময় কাটানো। আর এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইয়ট এখানে করা ছিল, রাখা ছিল। আর এই যে সমুদ্রের পাড়ে ছোট্ট একটা শহর, বিভিন্ন মোটেল ছিল, যদি ট্যুরিস্টরা আসে এসব জায়গায় এসে তারা থাকতে পারে। খুবই সুন্দর সুন্দর জায়গা আছে দেখার, তবে বেশিরভাগই সেটা সমুদ্র কেন্দ্রিক, মানে এখানকার ট্যুরিস্ট স্পটগুলো সব কিছু এই সাগরকে কেন্দ্র করে, সমুদ্রকে কেন্দ্র করেই। আর এই যে আমরা চলে এসেছি, এখানে এসেই আমার মেয়ে দোলনায় দুলছিল। আর এই ভদ্রলোক উনি হচ্ছে গিয়ে নারিকেলের পাতা দিয়ে খুব সুন্দর সুন্দর কিছু জিনিস বানাচ্ছিল। নারিকেল দিয়ে মাছ বানাচ্ছিল, তারপর নারিকেলের পাতা দিয়ে টুপি বানাচ্ছিল, বিভিন্ন ঝুড়ির মতো বানাচ্ছিল। তো দেখতে খুব সুন্দর লাগছিল, আমিও দেখছিলাম। তবে উনি এগুলো এখানে বিক্রি করে না, উনি হচ্ছে গিয়ে অন্য কোথাও যদি ফেয়ার মানে মেলা টেলা হয় সেখানে এগুলো বিক্রি করে। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা মাথার হ্যাট বানিয়েছে। তারপর এই যে একটা মাছ বানিয়ে এখানে ঝুলিয়ে রেখেছে, এটা নারিকেল দিয়ে বানিয়েছিল। খুবই সুন্দর লাগছিল দেখতে, অনেক সময় ধরে আর কি আমি দেখছিলাম। আমরা ছোটোবেলায় দেখা যেত নারিকেলের পাতা দিয়ে ঘড়ি বানাতাম, তারপর মালার মতো বানাতাম। সেই কথাগুলো আমার মনে পড়ছিল, ওনার এই মাছ বানানো, তারপর বিভিন্ন ধরনের জিনিস বানানো দেখে। আর এই যে এখানে একটা নতুন জিনিস দেখলাম, এখানে বিভিন্ন পার্কে গেলে দেখি যে পার্কে বিভিন্ন মানুষের নাম লেখা থাকে, যারা মারা গিয়েছে তাদের মানে উইশ করে খুব সুন্দর সুন্দর কথা কোডগুলো লেখা থাকে। তো ঠিক এইভাবে এখানেও দেখলাম যে এই যে পাথরের উপরে বিভিন্ন যারা আর কি মারা গিয়েছে তাদের ছবি লেখা ছিল, এবং তাদের জন্ম থেকে মৃত্যু অবধি তারা কোথায় কাজ করতো এবং তাদের সম্পর্কে খুব সুন্দর কিছু কথা এখানে লেখা ছিল। প্রত্যেকটা পাথরের উপরেই এই যে বিভিন্ন মানুষের নাম লেখা ছিল, ছবি লেখা ছিল, মৃত মানুষদের জন্য আর কি, তাদের স্মরণে। তো এটা আমি প্রথমবার দেখলাম, বিভিন্ন পার্কে দেখেছি, কিন্তু এই যে বিচের পাড়ে এই পাথরগুলোর উপরে এই প্রথমবার দেখলাম। আর এই যে আমাদের মতো অনেক মানুষই এখানে এসেছে। এখানে মাছ ধরার জন্য বেশিরভাগ মানুষ আসে আর কি, আমার কাছে যেটা মনে হলো, মানে যেটা দেখছিলাম, অনেক মানুষ এখানে বসে দাঁড়িয়ে মাছ ধরছিল, আর কিছু মানুষ আমার মতো হাঁটছিল একদম অনেক ভিতর পর্যন্ত এই হাঁটার রাস্তাটা।
বসার জায়গা ছিল, পাশে দোলনা ছিল, পিকনিক করার জায়গা ছিল, মাছ ধরে আবার মাছগুলো পরিষ্কার করা যায় তার জন্য একটা জায়গা ছিল। ওই যে পাড়ে, এটা হচ্ছে বিচের পাড়ে, আর এই সাইডটাতে আবার পাথর দিয়ে মানে পানির মধ্যে ভাগ করা। এই পাশেও যেমন মানুষজন বসেছিল হাঁটছিল, তেমনি উল্টা পাশেও অনেকখানি জায়গা জুড়েই অনেক মানুষ দেখছিলাম। ওই যে সামনের দিকে যে জায়গাটা, ওই জায়গাটাতেও মানে পাথর দিয়ে মনে হচ্ছিল যে সমুদ্রের পানিটাকে দুটো ভাগ করে ফেলা হয়েছিল। এক পাশে বিচের সাইডটা, আর এক পাশে হচ্ছে এই যে লেকের মতো একটা সাইড আলাদা করে, এই যে এই পাশটা। তো একদম এপার ওপার দুই পাশেই দেখছিলাম অনেক মানুষ। ওই পারেও মানুষজন মাছ ধরছিল, এই পারেও মানুষজন মাছ ধরছিল, এবং হেঁটে একদম ভিতরে অনেক দূর পর্যন্ত চলে গিয়েছিল। তো যেহেতু দুপুরবেলা অনেক রোদ ছিল, আমি আসলে ওই পর্যন্ত যেতে পারিনি। আমার তো একদম রোদে মনে হয় মাথাটা ঘুরেই যাচ্ছিল। আর এইসব জায়গায় আসলে দুপুরের পরেই গিয়েছিলাম, কিন্তু তারপরও মনে হচ্ছিল প্রচুর পরিমাণে তাপমাত্রা ছিল, আর যেহেতু গরমের সময় অনেক রোদ ছিল। আর এই যে এটা বাইনোকুলারের মতো ছিল, দেখছিলাম আমিও ধরে। এখানে এসে মনে হয় মানুষজন দেখে রাতের বেলা চাঁদ তারা সবই দেখে। তো সুন্দর লাগছিল এই জায়গাটা, এই জিনিসটা দেখতে। তো আমার মেয়েও অনেক দূর চলে গিয়েছিল, কিন্তু আমি আসলে আর অত দূর পর্যন্ত যেতে পারিনি। আমি এসে এই যে পার্কের মতো যে জায়গাটা, এখানে এসে বসে পড়ি, কারণ খুবই রোদ ছিল। এত রোদে আসলে আমি জানি না অনেক মানুষই পারে, তো আমার পক্ষে খুবই কষ্ট হয়ে যাচ্ছিল। তো এসে আমি এখানে বসে পড়ি। আর এই যে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে মাছ ধরে আবার মাছগুলো পরিষ্কার করে। আমেরিকাতে কিন্তু মাছ ধরতে গেলেও লাইসেন্স করতে হয়, তবে অনেকেই এই নিয়মটা আবার মানে, অনেকেই মানে না। তবে বিদেশিরা মানে, এখানকার মানুষজন কিন্তু এই নিয়মটা মানে। আবার দেখা যায় লাইসেন্স না থাকলে কিন্তু ধরা পড়লে পুলিশে আপনাকে ফাইনও করে। তারপর মাছ ধরার জন্য এখানকার যে ওয়ালমার্ট নামে যে গ্রোসারি স্টোরটা আছে, সেখানে বড় বড়শি কিনতে পাওয়া যায়। এখানে প্রত্যেকটা সমুদ্রের পাড়েই দেখা যায় বড় করে পিয়ার থাকে, সেখানে যে মানুষজন মাছ ধরে। অনেকে শখ করে মাছ ধরে, আবার ছোট মাছ হলে ছেড়ে দেয়। তো ব্যাপারটা ভালোই লাগে, মানে নতুন একটা নিয়ম। মাছ ধরতে হলেও আপনার লাইসেন্স লাগবে। আর আমাদের দেশে কি সুন্দর, প্রত্যেকের বাড়িতেই পুকুর আছে, যে কোনো সময় আমরা বড়শি নিয়ে মাছ ধরতে পারতাম। কত মজা লাগতো, বিকেল হলেই একটা বড়শি নিয়ে বসতাম, একটু পুঁটি মাছ ধরতাম, তেলাপিয়া মাছ। কত মজার ছিল সেই দিনগুলো। আর এখানে এসে লাইসেন্স করে মাছ ধরতে হয়। তবে অনেকের লাইসেন্স আছে, আবার অনেকের থাকেও না, মানে অনেকে কেয়ার করে, অনেকে করে না, কিন্তু ধরা পড়লে জরিমানা দিতে হয় অনেক। তো এই কারণে লাইসেন্সটা করে নেওয়াই ভালো। আর এই যে ওই পারেও আমি একটু জুম করে দেখিয়েছিলাম কত মানুষ ওখানে মাছ ধরছে। এখানে কিন্তু মাছ ধরা একটা শখ। আসলে যারা মাছ ধরে তারা কিন্তু শখের করে আর কি। অনেক সময় বসে থাকতে হয় মাছ ধরার জন্য, অনেক সময় বসা থাকার পরেও দেখা যায় একটা মাছ ওঠে না, মানে এটা একটা চরম ধৈর্যের ব্যাপার। তো এখানকার বেশিরভাগ মানুষই দেখি যে সমুদ্রের পাড়ে যে পিয়ারগুলো থাকে সেখানে যে মাছ ধরে। আর এই যে ঘর বাড়িগুলো দেখছিলাম যাওয়ার পথে, আমরা এখন বাসার দিকে যাব বাচ্চাদের জন্য একটু খাবার নিয়ে। বাড়ি ঘরগুলো আমার কাছে খুবই সুন্দর লাগছিল। এই যে একটার সাথে একটা বাড়ি ঘরগুলো লাগানো নয়, মানে একটু ছাড়া ছাড়া আর কি ঘর বাড়িগুলো দেখতে বেশ ভালো লাগে। এই নিরিবিলি ছিমছাম থাকতে কিন্তু অনেক মানুষ পছন্দ করে, বিশেষ করে রিটায়ার্ডের পর এই ধরনের পরিবেশে থাকতেই বেশ ভালো লাগে। একটু নিরিবিলি নিরিবিলি স্বাচ্ছন্দ্যে শান্তিতে থাকা যায়। আর এই যে আসার সময় বাচ্চাদের জন্য পিৎজা নিয়ে এসেছিলাম, সাথে ব্রাউনি ছিল। ওরা দেখা যায় এই খাবারগুলোই বেশি খেতে পছন্দ করে, তো ওদের জন্য এটাই রাতের খাবার। আর আমাদের রাতের খাবারে ছিল মাছ, ডিম ভুনা, বেগুন ভাজা, সবজি, গরুর মাংস, মুরগি। কারণ যেহেতু একসাথে অনেকদিন পরে ফ্রেন্ডরা একসাথে হয়েছি। তো সবাই ভালো থাকবেন, নতুন আরেকটা ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।